এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আমার শরীরও ভালো আছে, আমার সবকিছুই ভালো আছে। শুনতেছেন খবর প্রচার হচ্ছেন আজাইরা টেলিভিশন থেকে। খবর প্রচার করতেছেন গোলাম কিবরিয়া শওকাতের ছেলে ঝন্না বেগমের পালিত সন্তান। খবরের শুরুতেই থাকতেছেন শিরোনাম। 3 দফা দাবিতে নেমেছেন মশারা। মিরপুর বনানী ঘেরাও করে রেখেছেন, যতদিনের মধ্যে তাদের 3 দফা দাবি মেনে না নিবে তারা রাস্তা ছাড়বেন না। বরিশালে যুবতী মুরগি ধর্ষণ নিয়ে তুমুল কাণ্ড, গ্রেপ্তার 4 জন। প্লেন দুর্ঘটনা, ঈগল পাখি আর প্লেন সংঘর্ষ হয়ে 30 জন নিহত, 40 জন আহত। আইসিইউতে ভর্তি। ঈগল পাখির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। পাশের বাড়ির বিলাই এই আরেক বাড়ি যে মাছ খাওয়াতে, তাই সখিনার মা কেস করলো থানায়। পুলিশ বিলেটিকে ধরে নিয়ে গেলেন। গরুর হাটে গরু বললেন, আমি এবছর বিক্রি হব না। এবার শুনবেন বিস্তারিত। মশারা 3 দফা দাবিতে নেমেছেন। মিরপুর বনানী ঘেরাও করে রেখেছেন, যতদিনের মধ্যে তাদের দাবিটা মেনে না নিবে ততদিনের মধ্যে রাস্তা ছাড়বেন না। তাদের দাবি শুধু একটাই, যে কয়েল ব্যান্ড করে দিতে হবে, কারণ সে কয়েলের জন্য তাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়তেছেন। সরকারকে আরো বলে যে কয়েল যদি ব্যান্ড না করেন তারা সারা জীবন এই রাস্তা ছাড়বেন না। বরিশালে যুবতী মুরগি ধর্ষণের ঘটনা। যুবতী মুরগিটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেখন 3 যুবক তাকে ধরে জঙ্গলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে ধরলেন। মুরগিটি বললেন, এই তোরা দেহ পাবি কিন্তু মন পাবি না। ছেলেগুলো বললেন, তোর মনের দরকার নাই, তোর দেহ পাইলে হবে। তারপরে তাকে ধর্ষণ করলো। এরপরে মামলা হলো, 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। মহাকাশে প্লেন দুর্ঘটনা হলো ঈগল পাখি আর প্লেনের সংঘর্ষ। ঈগল পাখি আর প্লেনের সাথে সংঘর্ষ হওয়াতে প্লেনের যাত্রীরা 13 জন আহত, 40 জন নিহত। ঈগল পাখির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। পাশের বাড়ির বিলাই সকিনার মার বাসায় যে মাছ খেলেন চুরি করে। সকিনার মা থানায় যে জিডি করাতে পুলিশ সেই বিলাইটিকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। কাল 10টার সময় সেই বিলার শুনানি। গরুর হাটে গরু বললেন, এবছর আমি বিক্রি হব না। গরুর মালিক বলল, তুমি বিক্রি হবা না কেন? গরু বললেন, আমার একটি স্বপ্ন ছিল, আমি বিয়ে করব, সেটি পূরণ না করে আমি বিক্রি হব না। এবার শুনবেন খেলাধুলার খবর। মুরগি আর হাঁস আইপিএল টুর্নামেন্টে স্কোর হলো, মুরগি 3 গোলে এগিয়ে আছেন, হাঁস 2 গোলে পিছিয়ে আছেন। এবার ফুটবলের খবর। ফুটবল টুর্নামেন্টে হাতি 3 গোলে এগিয়ে আছেন এবং মশা 6 গোলে এগিয়ে আছেন। এবার আবহাওয়ার খবর। আজকে মাটির তলে আর আকাশের উপর দিয়ে 300 কোটি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ইট পাথর পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সবাইকে বলা হচ্ছে, যাদের গরু ছাগল আছে তারা গরু ছাগল বাইরে ঘরে রেখে তারা বাইরে যেন থাকে। এবং কালকে সকালে যদি সূর্য ওঠে, আর হয়তো সূর্য নাও ডুবতে পারে, আর যদি সূর্য না ওঠে তাহলে আর হয়তো সূর্য নাও উঠতে
পারে। খবর শেষ হচ্ছে এখানে। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। খোদা হাফেজ।